বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমি খুবই স্পেশাল আমার হাতের গরুর মাংসের রান্না দেখাবো। প্রথমে আমি একটি কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে 1.5 কাপ পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিব। দুই তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। এখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিব। এতে আছে এলাচ, দারচিনি, কাবাব চিনি, কালো গোলমরিচ এবং লবঙ্গ। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তাতে আমি আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। আদা রসুন বাটা দিয়ে দিব, তারপরে ভালো করে কষিয়ে নিব যে পর্যন্ত কাঁচা গন্ধ চলে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি কাঁচা জিরা বাটা দিয়ে দিব, তারপর এটাকে ভালো করে কষিয়ে নিব। লাল মরিচের গুঁড়া দিব। হলুদ গুঁড়া দিয়ে দিব। ধনে গুঁড়া দিব। সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। পাপরিকার গুঁড়া দিয়ে দিব। পাপরিকার গুঁড়াটা দিলে মাংসের মধ্যে খুবই সুন্দর একটা কালার আসে। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যে পর্যন্ত তেল না উঠে আসবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। প্রথমে আমি অর্ধেক মাংস মশলার সাথে ভালো করে নেড়ে নিব, তারপরে বাকি অর্ধেক মিশিয়ে দিব। মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট এবং চুলার আঁচটা হাই হিটে রাখবো। ঢাকনা খুলে এখন মাংসটা আরেকটু ভালো করে নেড়ে নিব এবং যে মাংস থেকে যে পানিটা ছেড়েছে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আরও 10 মিনিটের মতো। গরুর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, উপরেও তেল চলে এসেছে। আমি এখনও
কোনো পানি ইউজ করিনি। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। গরুর মাংসে বা যে কোনো মাংসে গরম পানি দিলে মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায়। এখানে আমি 4-5টা শুকনা মরিচ ছিঁড়ে দিয়ে দিব। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিব। এখানে আমি টালা জিরা গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। ঘরে বানানো স্পেশাল গরম মশলা গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এ হচ্ছে আমার মাংস রান্নার ফাইনাল লুক। এভাবে মাংস রান্না করলে যে কেউ আপনার মাংস রান্নার প্রশংসা করবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার স্পেশাল আমার হাতের গরুর মাংস।